আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুরুতেই আপনাদের একটা পতাকা দেখাই। পতাকাটা দেখুন। প্রথম দর্শনে হয়তো আপনার কাছে মনে হতে পারে এটা একটা ভারতের পতাকা, কিন্তু ভারতের পতাকা না। একটু খেয়াল করলেই দেখবেন এই পতাকাটাকে ভারতের পতাকার মধ্যে তিনটা ভাগ করা হয়েছে, তিনটা রঙে। উপরে একটা গেরুয়া রং, নিচেরটাও গেরুয়া রং, মাঝে হলুদ রং, এবং হলুদ রঙের মাঝখানে ভারতের পতাকার মতো, ভারতের পতাকা যেরকম অশোক স্তম্ভ অথবা অশোক চক্রটা আছে, সেরকম একটা অশোক চক্রর মতো আছে। তার মাঝখানে আবার একটা ত্রিশূলের মতো আছে। এটা ভারতের পতাকা নয়। এটা তাহলে কোন দেশের পতাকা? এটা একটা কাল্পনিক দেশের পতাকা, অথবা একটা স্বপ্নের দেশের পতাকা। কার স্বপ্ন? কিছু অতি উর্বর মস্তিষ্কের অথবা কিছু বিকৃত মস্তিষ্কের মানুষের মাথার মধ্যে এই কাল্পনিক দেশটা অবস্থান করছে, এবং তারা দেশটার নাম দিয়েছে হিন্দু দেশ। এই জিনিসটা আসলে কোথায় পেলাম আমি, সেটা আমি আগে বলি। এই হিন্দু দেশটা তারা কল্পনা করছে এটা নাকি বাংলাদেশকে ভেঙে দুটো দেশ করা হবে। এই একটা দেশের নাম হবে বাংলাদেশ, আরেকটা দেশের নাম হবে হিন্দু দেশ। সেই হিন্দু দেশটা কোথায়? হিন্দু দেশটা হলো মোটামুটি বাংলাদেশের পশ্চিমবঙ্গের সঙ্গে লাগোয়া যে আমাদের জেলাগুলো আছে সেগুলো নিয়ে, মানে তিনটা বিভাগ মোটামুটি, রংপুর, রাজশাহী এবং খুলনা, এই তিনটা বিভাগকে তারা, বাংলাদেশের ম্যাপটা কোথায় খেয়াল করুন, আমি আপনাদের ছবি দেখাচ্ছি ওরা কীভাবে করেছে। সেই ম্যাপটাকে উত্তর এবং দক্ষিণ বরাবর একটা তারা রেখা টেনেছে। টেনে পশ্চিমাঞ্চল যেটা আছে সেটা আমাদের জন্য রয়ে গেল বাংলাদেশ, আর পূর্বাঞ্চল যেটা হলো সেটা হলো হিন্দুদের জন্য হিন্দু দেশ। এবং এটা ভারতের সঙ্গে লেগে যাবে তা কিন্তু বলেনি, এটা ভারতের পার্ট হবে তাও বলেনি, এটা নাকি একটা স্বাধীন দেশ হবে, এর নাম হবে হিন্দু দেশ। আপনারা তো বলবেন যে এই পাগলামি নিয়ে আমি কেন কথা বলছি? হ্যাঁ, এটা আসলেই পাগলামি। এটা নিয়ে আমাদের এত সময় নষ্ট করা আসলে ঠিক না, প্রয়োজনও না, হয়তো আমি করতামও না। আলোচনাটা করছি এই কারণে, ভারতের আসাম রাজ্য যেটা আছে, সেই আসাম রাজ্যের একটা টিভি চ্যানেল, তার নাম হলো অসম লাইভ 24। তাদের একটা অনুষ্ঠান আমি দেখেছি। আমি আসামের ল্যাঙ্গুয়েজ খুব ভালো বুঝি তা না, তবে বুঝি, আপনারাও বুঝবেন। আসামের ল্যাঙ্গুয়েজ শুনলে আপনি বুঝবেন। আপনারা অসম লাইভ 24 দিয়ে সার্চ দিলে এই টিভি চ্যানেলগুলো পেয়ে যাবেন। এদের ইউটিউব চ্যানেলও আছে। এখানে আমি হঠাৎ করে এটা পেলাম, ওদের একটা অনুষ্ঠান দ্য বিগ আওয়ার। সেই বিগ আওয়ার থেকে 8 মিনিট 4 সেকেন্ডের এই লেন্থের একটা ক্লিপ আমি পেয়েছি। সেখানে এই চ্যানেলের যিনি চিফ ম্যানেজিং এডিটর মিস্টার ঋতুস্মিন শর্মা, তিনি এই গল্পটা বলেছেন, এবং তিনি জানিয়েছেন যে বাংলাদেশ দুভাগ হয়ে যাবে, এক খণ্ডের নাম হবে হিন্দু দেশ, আর এক খণ্ডের নাম হবে বাংলাদেশ। মানে যে কথাটা বললাম এর মধ্যে। এবং এটা উনি কোথায় পেয়েছেন এই তথ্যটা, কে বলেছে তাকে? ইন্ডিয়ান সরকার, গভর্নমেন্ট না, তা বলেনি। উনি বলেছেন এটা নাকি উনি সোশ্যাল মিডিয়ায় পেয়েছেন। আমার কথা হলো, যে জিনিসটা ওরা সোশ্যাল মিডিয়ায় পেয়েছেন, পেতেই পারেন, সেটা নিয়ে যখন ওনারা এতটা সময় ব্যয় করেন, এবং এখানে ওনার একজন রিপোর্টারকে উনি এনগেজ করেছেন, তার কাছ থেকে ব্যাখ্যা নিয়েছেন কেন হচ্ছে বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে, এই কারণে হিন্দুরা একত্রিত হচ্ছে, তারা দাবি তুলেছে একটা পৃথক রাষ্ট্রের, এটসেট্রা এটসেট্রা, এই সমস্ত নানা কাহিনী উনি এখানে বর্ণনা করেছেন। তো একটা টেলিভিশন চ্যানেল যখন এরকম প্রচার করে, এবং সেটা তাদের মিডিয়াতে, সোশ্যাল মিডিয়ার যে পেজগুলো আছে সেখানে এখনও বিরাজ করে, তখন কিন্তু এই প্রশ্নটা নিয়ে, এই বিষয়টা নিয়ে আমাদের উদ্বিগ্ন হওয়ার মতো বিষয় আছে। আমরা একদম উড়িয়ে দেব, সেটা ঠিক হবে না। কারণটা হলো এটা, দেখেন ভারতীয় মিডিয়াগুলো এগুলো অনেক কিছু বলছে। রিপাবলিক মিডিয়া যেটা আছে, রিপাবলিক মিডিয়া, সেটা আমরা দেখছি, ওখানে পাগলের প্রলাপের মতো একজন লোক নেচে নেচে কী যেন বলে, সেটা তো আপনারা অনেকে দেখেছেন। কিন্তু এভাবে আমাদের দেশের যে সার্বভৌমত্ব, তার উপর হস্তক্ষেপ, সেটাকে আবার তারা দেখাচ্ছে, এটাকে আপনারা কী মনে করেন? আমি এটা দেখে আসলে একটা আতঙ্ক বোধ করেছি, এই জন্যই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই চ্যানেলের কিন্তু, এই মিডিয়ার কিন্তু আরও অনেকগুলো ভিডিও আমি এরকম পেয়েছি, যেগুলো নিয়ে আপনারা হয়তো ভাববেন যে এগুলো নিয়ে আমি কখনো করি না, আমি আগেই পেয়েছি, করিনি। যেমন একটা আছে আপনার, যেমন এই যে একদিন আগে দেখলাম যে বাংলাদেশে যে হিন্দু ধর্মগুরু যে
চিন্ময় কৃষ্ণকে গ্রেপ্তার করা হয়েছে, এটার নাকি কঠিন সমালোচনা করছে ট্রাম্প, এবং উনি নাকি ধিক্কার জানিয়েছেন বাংলাদেশকে, বাংলাদেশের সরকারকে। এবং ওইটা বলতে যে তারা বলছে বাংলাদেশে হিন্দুরা এখন মোটেই নিরাপদ না, কারণ কিছুদিন পূর্বে বাংলাদেশের সন্ত্রাসবাদী জসিমউদ্দিন রহমানকে নাকি বাংলাদেশকে মুক্তি দেওয়া হয়েছিল, এই জন্য বাংলাদেশের অবস্থা হিন্দুদের খুবই খারাপ, এই জন্য ট্রাম্প ভয়ানক রাগান্বিত। আবার আরেকটা ভিডিও আছে, সেই ভিডিওটা আপনার দেখাচ্ছি, আপনারা দেখলে বুঝবেন, ওটা ওদের ল্যাঙ্গুয়েজে, আপনি পড়ার চেষ্টা করলে বুঝবেন। ওই যে বয়ের মধ্যে যেটা কাটার মতো আছে, ওটাকে আপনি যদি বৈষণ্য রয় হিসেবে পড়েন তাহলে মোটামুটি বুঝে যাবেন যে বাংলাদেশে ঢাকা শহরে নাকি ভয়ঙ্কর অবস্থা, এখানে বাংলাদেশে নাকি এখন কট্টর ইসলামপন্থী শাসন চলছে, এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সরকার ব্যর্থ হচ্ছে, বাংলাদেশে নাকি হিন্দুদের ভয়াবহ অবস্থা, হিন্দুদের বেঁচে থাকাই কঠিন হয়ে পড়েছে এখানে। আর সবচেয়ে হাস্যকর যে কথাটা বলা হয়েছে যে ঢাকা শহর ভরে গেছে হিন্দুর মৃতদেহে। কোথায় কেউ দেখেছেন আপনারা? ঢাকা শহর নাকি হিন্দুর মৃতদেহে ভরে গেছে। এবং তারপরে আবার বলছে তারা কেবল ইস্কন মন্দিরেই নয়, বাংলাদেশের প্রতিটা হিন্দু মন্দিরের উপর নাকি আক্রমণ হচ্ছে। এই ধরনের উন্মাদনা ভারতীয় মিডিয়াগুলো ছড়াচ্ছে, এবং এই মিডিয়াগুলো কিন্তু নাম গোত্রহীন মিডিয়া নয়। আপনারা এই যে টিভির নামটা আপনারা দেখলেন, দেখালাম এখানে যে অসম লাইভ 24, এটা একটা বড় প্রতিষ্ঠান, গুয়াহাটিতে এদের অফিস, আসামের যেটা ক্যাপিটাল সিটি, সেই গুয়াহাটিতে এদের অফিস, তারা করে যাচ্ছে দিনের পর দিন। এগুলো ইন্ডিয়ান গভর্নমেন্ট যদি প্রশ্রয় না দিত, যদি প্ররোচিত না করত, তাহলে এগুলো হতে পারতো না। ইন্ডিয়ান গভর্নমেন্ট ইন্ডিয়ায় বসে থেকে আমাদের এখানে অনেক রকম মানে অসাম্য, অনেক রকম সংখ্যালঘুর উপর নির্যাতন এগুলো দেখে, কিন্তু নিজের দেশে তারা যে বাংলাদেশের বিরুদ্ধে এই ধরনের একটা প্রচারণা চালাচ্ছে, বাংলাদেশের সার্বভৌমত্বের উপর হস্তক্ষেপ করতেছে, বাংলাদেশকে দুভাগে ভাগ করে ফেলতেছে, ঢাকা শহর মৃতদেহ ভরে গেছে বলে প্রচার করছে, তারা তো আসাম তো আমাদের সীমান্ত সংলগ্ন, তারা তো আমাদের প্রতিবেশী। তো এখানে যদি এই ধরনের ক্ষোভ তারা ছড়ায়, সাম্প্রদায়িক দাঙ্গা ঘটার মতো ঘটনা তারা যদি প্রচার করে, সেটা আমাদের জন্য নিরাপদ? আমরা কি এটা দেখে চুপ করে থাকবো? তো আমরা কি করব? আমরা কি প্রতিবাদ করব না? প্রতিবাদগুলো করা উচিত। আমাদের সরকার কি করছে আমি জানি না, কিন্তু করা উচিত। তারা যে বলবে আসাম টিভি দেখি না, দেখবেন না কেন? আপনাদের লোক নেই, দেখান। আমি একটা সিঙ্গেল মানুষ, আমি যদি দেখতে পারি, আপনারা পারেন না কেন? আপনাদের এত বড় প্রতিষ্ঠান আছে, পারেন না কেন? ঠিক আছে, পারেন নাই। এই যে দৃশ্যটা আমি দেখালাম, আপনারা দেখুন, এটা খোঁজ করুন, এখন খোঁজ করে প্রতিবাদ করুন। আমি তো মনে করি সরকারের উচিত হবে এই সমস্ত বিষয়ে শক্ত প্রতিবাদ করা। যদি সরকার নতজানু না হয়ে থাকে, যদি সরকারের মেরুদণ্ড বলতে কিছু থাকে, আমি তো আশা করব প্রতিবাদ করা। আমি কালকে দেখলাম একটা আমাদের যে আইন উপদেষ্টা, উনি একটা স্ট্যাটাস দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়, আমি খুব খুশি হয়েছি। উনি কিন্তু দৃঢ়তার সঙ্গে বলেছেন ভারতের যে আচরণ, ভারতের যে চিন্তা এবং প্রকাশ, উনি সেটা তীব্র সমালোচনা করেছেন। এগুলো করতে হবে, তারা বানিয়ে কথা বলবে আর সেটা আমাদের মেনে নিতে হবে, এটা তো ঠিক নয়। আমি মনে করি সরকারের সমস্তভাবে কী পদক্ষেপ নেয় সেগুলো আমরা সামনের দিনগুলোতে খেয়াল করার চেষ্টা করব। প্রিয় দর্শক, আপনারাও খেয়াল করবেন সরকার আসলে কী সিদ্ধান্ত নেয় এই আসামের এই লাইভ 24 টিভির ব্যাপারে। কারণ যারা আমাদের সার্বভৌমত্ব নিয়ে হাসি ঠাট্টা করছে, ঢাকা শহর হিন্দু মৃতদেহে ভরে গেছে বলে প্রচার করছে, এটাকে এভাবে ইগনোর করা চলে না, এটা সিরিয়াস ম্যাটার। প্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।